আমার প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা ভূগোল বিষয়ে 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে, কোন প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে, সেটাই আজকের এই ভিডিওতে বলে দেব। এমন কিছু প্রশ্ন বলে দেব যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। অনেক প্রশ্ন বলে দেবো তা কিন্তু নয়, একদম গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলো বলবো খুব ভালো করে পড়বে। এর আগের একটি ভিডিওতে আমরা 5 মার্কের প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি, একদম ধরে ধরে মাত্র কয়েকটি হাতে গোনা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি পড়লে তোমরা পরীক্ষাতে একদম 100% কমন পাবে। ঠিক একইভাবে 3 মার্কের জন্য আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো তোমরা কমন পাবে। চলো সম্পূর্ণ সাজেশন ভিডিওটি দেখে নেওয়া যাক। 3টি অধ্যায় থেকে প্রশ্ন হবে সেকেন্ড ইউনিট টেস্টে। কী কী? বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় থেকে আমরা প্রতিটা অধ্যায় পিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে 3 মার্কের জন্য দেখে নেব। প্রথম প্রশ্ন, সম উষ্ণ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার অবকাশ রাখে না। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে? পরের প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা আসে অনেক সময়, তাই দেখে রাখবে। আর শেষ প্রশ্ন দেখে রাখবে, বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতে কী কী কুপ্রভাব দেখা যেতে পারে তা লেখো। এটা এক্সট্রা দেখে রাখবে, আসার সম্ভাবনা কম থাকলেও অনেক স্কুলে প্রশ্নটি দিয়ে দিতে পারে। ব্যাস, এই কটি প্রশ্ন তোমরা বায়ুমণ্ডল থেকে 3 মার্কের জন্য খুব ভালো করে পড়ে নাও। শুধু যে 3 মার্কের প্রশ্ন হিসেবে আসবে তা কিন্তু নয়, 2 মার্কের প্রশ্নও দিয়ে দিতে পারে এখান থেকে। তাই এই 5-6টা প্রশ্ন পড়া খুব বেশি কঠিন হবে না তোমাদের। আর এই প্রশ্নগুলো পড়লে শুধু যে সেকেন্ড ইউনিট টেস্টে কাজে আসবে তা তো নয়, তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও কাজে আসবে। এখান থেকেই মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। চলো পরবর্তী অধ্যায় দেখে নেওয়া যাক। তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এই বাড়িমণ্ডল থেকে 3 মার্কের জন্য মাত্র 5 থেকে 6টি প্রশ্ন তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে বলবো। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন হুবহু কমন থাকবে। প্রথম প্রশ্ন, মগ্নচড়া গড়ে ওঠার শর্তগুলি লেখো। বেশিরভাগ স্কুলেই কিন্তু এই প্রশ্নটি দেবে, খুব ভালো করে পড়ে নেবে, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, অ্যাপোজি ও পেরেজি অবস্থান কি? দেখে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। এটিও খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসবে। এরপর 4 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে ঘন কুয়াশা দেখা যায় কেন? খুব ভালো করে পড়বে, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক অঞ্চলে প্রচুর মৎস্য ধরা পড়ে কেন? এই প্রশ্নটিও পরীক্ষাতে আসে, খুব ভালো করে পড়বে। এরপর শেষ প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। আসার সম্ভাবনা কম থাকলেও এই প্রশ্নটি এক্সট্রা দেখে রাখবে। ব্যাস, এই 5-6টি প্রশ্ন তোমাদেরকে বাড়িমণ্ডল থেকে দিলাম, যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে যাব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। সেখান থেকে 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ ও সুফলগুলি লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। এটি দেখে রাখবে, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব সর্বাধিক কেন? প্রত্যেকেই বানিয়ে লিখতে পারবে, তবে কনসেপ্ট ক্লিয়ার করবে, প্রতিটা পয়েন্ট তোমরা ধরে ধরে লেখার চেষ্টা করবে, কেননা 3 মার্কের প্রশ্ন পয়েন্ট করে লিখলেই ভালো নাম্বার পাবে। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতে মহানগরের প্রধান সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর সুবিধাগুলি আলোচনা করো। বারংবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি দিয়ে দেয়, তাই খুব ভালো করে পড়বে, প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিতে জলসেচের
প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? খুব বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়বে। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর শেষ প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয়, এর কারণ ব্যাখ্যা করো। ব্যাস, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে এই যে প্রশ্নগুলি দেওয়া হলো, 9-10টি প্রশ্ন রয়েছে টোটাল। এই প্রশ্নগুলো 3 মার্কের জন্য খুব ভালো করে পড়ো। এখান থেকে 2 মার্কের প্রশ্নও দিয়ে দিতে পারে, আবার 3 মার্কের প্রশ্ন তো এখান থেকেই কমন পাবে। আর এর আগের ভিডিওতে আমরা 5 মার্কের প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ আমি সেখানে যে প্রশ্নগুলো বলে দিয়েছি সেই প্রশ্নগুলি যদি তোমার পড়া থাকে 100% কমন পাবে পরীক্ষাতে। শুধু টেস্ট নয়, 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও কমন পাবে। আর অনেকের কমেন্ট দেখছিলাম 2 মার্কের প্রশ্নের সাজেশন চাইছো, তাদের ক্ষেত্রে বলে রাখি 2 মার্কের প্রশ্নের সাজেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে চ্যানেলে, 1-2 দিনের মধ্যেই ভিডিও দিয়ে দেবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।